হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব, বর্তমানে মার্কেটে এখানে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলো দেখে নেব। আর এখানে ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু নতুন করে এখানে আপনার ট্যারিফের যুদ্ধ এখানে শুরু করে দিতে পারে, ট্যারিফ ওয়ার এখানে স্টার্ট করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আরও এখানে মার্কেট প্যানিক হবে, মার্কেট কিন্তু আরও এখানে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। তো সেটাও আমরা দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্প কবে এখানে আবারও নতুন করে ট্যারিফের ঘোষণা এখানে করতে পারে, সেটাও দেখে নেব। আর এখানে আরেকটা জিনিস দেখে নেবো যে চ্যাট জিপিটি, আপনারা সবাই হয়তো জানেন এআই এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। চ্যাট জিপিটি এখানে কিছু কয়েনের এখানে প্রেডিকশন এখানে করছে, যেমন হচ্ছে এক্সআরপি, সোলানা, পাই নেটওয়ার্ক, এইসব কয়েনের প্রেডিকশন এখানে আপনার চ্যাট জিপিটি এখানে করছে যে মোটামুটি 2025 সালের শেষের মধ্যে এইসব কয়েনের দাম এখানে কত যেতে পারে। তো সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো যে এআই এখানে কি বলছে কিছু কয়েনের এখানে নেক্সট এখানে ইন ফিউচারে ভবিষ্যতে এখানে কেমন হতে পারে, কত ডলার পর্যন্ত এর প্রাইস এখানে যেতে পারে। গোটা অল ওভার মার্কেটের এখানে একটা আপডেট এখানে নিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলবো যে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস ক্রস সিলেক্ট করে রাখবেন। আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রত্যেক দিন এখানে নিউজ অ্যান্ড আপডেট এখানে শেয়ার করে থাকি। আর যদি আপনার ফ্রি গ্রুপের প্রয়োজন হয় যেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি, সেটারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে দেখি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে বর্তমানে 66। গতকালকে এখানে আপনার ছিল 65, আজকে হচ্ছে এখানে 66, ঠিক আছে। যদি এখানে লাস্ট উইকে দেখি আগের সপ্তাহে এখানে 63 ছিল, মার্কেট একটুখানি প্যানিকের মধ্যে ছিল। কিন্তু এখন বর্তমানে মার্কেট এখানে ধীরে ধীরে নর্মাল হতে শুরু করেছে, ধীরে ধীরে বিটকয়েনের মধ্যে একটা পাম্প এখানে হতে শুরু করেছে, ছোটোখাটো একটা পাম্প এখানে আমরা দেখতে পেরেছি আবারও বিটকয়েনের মধ্যে, যার ফলে মার্কেট কিন্তু ধীরে ধীরে গ্রিডের দিকে যাচ্ছে। এবার কিছু কিছু কয়েন এখানে অলরেডি কিন্তু যদি আমরা দেখি কিছু কিছু কয়েন যার ফলে এখানে পাম্প করা এখানে শুরু করে দিয়েছে, খুব একটা বেশি না হলেও 5% 10%-এর মতো বেশ কিছু কয়েন এখানে পাম্প অলরেডি এখানে করা শুরু করে দিয়েছে। এর আরও একটা কারণ আছে, যেমন দেখুন যদি আমরা দেখি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটু একটু করে ধীরে ধীরে নিচের দিকে এখানে নামছে। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। যদি আমরা 4 ঘন্টার ক্যান্ডেলও দেখি তাহলে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু কন্টিনিউয়াসলি 8 তারিখ থেকে গতকালকে থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে। আর বিটকয়েন কিন্তু স্টেবল হয়ে আছে কিংবা বিটকয়েন পাম্প করছে। আর বিটকয়েন পাম্প হোক কিংবা এখানে বিটকয়েন স্টেবল থাকুক, তার সাথে যদি বিটকয়েনের ডমিনেন্স ডিক্রিজ হয়, বিটকয়েনের ডমিনেন্স যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে এখানে পাম্প হতে শুরু করে। ভালো পরিমাণে না হলেও অল্ট কয়েনগুলো পাম্প হতে এখানে রেডি এখানে হয়ে যায়, ঠিক আছে। তো অলরেডি আমরা মার্কেটের মধ্যে সেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু অল্ট কয়েন এখানে আপনার পাম্প এখানে করা শুরু করে দিয়েছে। আর কিছু কয়েনের মধ্যে আমাদের অলরেডি এন্ট্রি নাও আছে, তবে সেটা ভিআইপি গ্রুপে। এবার এখানে চলুন নেক্সট এখানে যদি আমরা আপডেট এখানে দেখে নিই যে মোটামুটি গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কী আছে। গতকালকে এখানে আপনার ট্রাম্প যখন এখানে বলল, একটা ব্যাড নিউজ চলে এসেছিলো মার্কেটের মধ্যে যে ট্রাম্প এখানে মোটামুটি 30টা দেশের উপরে আবারও নতুন করে 30%, কারো কোনো দেশের উপরে 40% ট্যারিফ পর্যন্ত লাগিয়েছে। সেটার পরে মার্কেট এখানে সার্ভাইভ এখানে করতে পেরেছে, কিন্তু ইউএসের মার্কেট এখানে আপনার তেমন কোনো এখানে ইউএসের মার্কেটের মধ্যে ইফেক্ট আমরা দেখতে পারিনি। মোটামুটি গতকালকেও এখানে ইউএসের মার্কেট এখানে বুলিশই ছিল ওভারঅল, যদি আমরা দেখি খুব একটা তেমন ডাম্প এখানে হয়নি। এবার এখানে দেখুন ইটিএফের মধ্যে গতকালকে মোটামুটি খুব একটা বেশি পরিমাণে বাইং না হলেও মোটামুটি আপনার ধরে নিতে পারেন কিছুটা সংখ্যা এখানে আপনার গতকালকে 8 জুলাই এখানে ইটিএফের তরফ থেকেও কিছুটা এখানে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে আমরা একটা বাইং প্রেশার এখানে দেখতে পেরেছি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি যে বিটকয়েনের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে যদি রিটার্ন দেখি হিস্ট্রি এখানে কি বলছে, এখানে মান্থলি দেখুন কোয়ার্টারলি তো অলরেডি এই কোয়ার্টার শুরু হলো, কিন্তু এই কোয়ার্টারে এটাই শেষ না, আরও এখানে 3 মাস এখানে সময় আছে এই কোয়ার্টার মানে শেষ হওয়ার আগে। তো এটা বরাবরই দেখা গেছে যে এই কোয়ার্টারের মধ্যে বেশিরভাগ সময়ই বিটকয়েন এখানে আপনার পজিটিভ রিটার্ন দেয়। কিন্তু বিটকয়েন তো রিটার্ন দিচ্ছে ঠিকই, কিন্তু অল্ট কয়েনের কী হবে। তো যেহেতু আমরা দেখছি যে বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার ডাম্প হচ্ছে, ঠিক আছে, বিটকয়েন ডমিনেন্স 65 64 এই রেঞ্জের মধ্যে আসলে কিন্তু অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প এখানে হতে শুরু করবে। এবার যদি আমরা দেখি ব্ল্যাক রক, এখানে দেখুন বিটকয়েন মানে কোন জায়গাতে চলে গেছে। ব্ল্যাক রক বিটকয়েন ইটিএফ সার্ভেসেস 7 লাখ বিটকয়েনকে 7 লক্ষ বিটকয়েনকে এখানে আপনার হোল্ড করছে ইউএসের ব্ল্যাক রক। মানে ভাবতে পারছেন 7 লক্ষ বিটকয়েন মানে হাজার হাজার কোটি টাকার বিটকয়েনকে হোল্ড করছে ব্ল্যাক রকের মতো এত বড় একটা কোম্পানি। তার মানে ভাবতেই পারছেন যে বিটকয়েন এখানে কোন জায়গাতে এখানে চলে গেছে। এগুলো নিউজ কি, এগুলো আপনার এটাই মার্কেটের মধ্যে ইন্ডিকেশন দেয় যে বিটকয়েন এখানে আপনার আর আগের জায়গাতে নেই, বিটকয়েনের লেভেলটাই এখানে অন্যরকম লেভেলে চলে গেছে। হ্যাঁ, এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আপনার ডাম্প হতে পারে, ঠিক আছে, হতে পারে এখানে 100টা অল্ট কয়েনের মধ্যে এখানে 30টা অল্ট কয়েনই স্ক্যাম করে ফেললো, মার্কেট থেকে উধাও হয়ে গেল, কিন্তু বিটকয়েনের জায়গা দিয়ে এখানে থাকবে। ডমিনেটস
ইউএস মার্কেট উইথ 55% শেয়ারের মধ্যে, ইউএসের মধ্যে 55% শেয়ার এখানে নিয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে ভাবতেই পারছেন যে কোন লেভেলে এখানে চলে গেছে বিটকয়েন। এবার নেক্সট এখানে দেখুন বিটকয়েনে যদি এখানে আপনারা লিকুইডেশন হিটম্যাপ দেখি, বর্তমানে যে জায়গাতে এখানে বিটকয়েনের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, একটা হচ্ছে আপনার 1,09,976 মধ্যে মোটামুটি এখানে আপনার $50 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তার ঠিক একটুখানি উপরেই $1,10,000 মধ্যে $54 মিলিয়ন লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার যদি নিচের দিকে দেখি তাহলে এখানে ছোট্ট করে লিকুইডিটি তৈরি হচ্ছে এখানে একটা $49 মিলিয়ন, $1,07,900 আশেপাশে। তারপরে ঠিক নিচের মধ্যে কিন্তু অনেক বড় একটা লিকুইডিটি আছে বিটকয়েনের, যেটা হচ্ছে আপনার $1,07,700 মধ্যে অনেক বড় একটা লিকুইডিটি আছে, যেখানে হচ্ছে আপনার $57 মিলিয়ন লিকুইডেশন এখানে আপনার আছে। এবার যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, যেখানে লিকুইডেশন এখানে লিকুইডেশনগুলো আছে, এখানে লিকুইডিটি খেয়ে তারপরে মার্কেট আবারও এখানে উপরে চলে যেতে পারে। এবার যেহেতু মার্কেট এখানে 1,10,000-এর আশেপাশেই আছে, তো সেহেতু এখানে চান্স বেশি থাকবে এই যে পাশের যে লিকুইডিটিটা আছে 1,10,000-এর লিকুইডিটি, এটাকে বিটকয়েন আগে গ্র্যাব করবে, গ্র্যাব করার পরে তারপরে নিচের লিকুইডিটিকে এখানে আপনার গ্র্যাব করার জন্য নিচের দিকে নামবে। এবার যদি এখানে আপনার লং আর শর্টের রেশিও দেখি তাহলে এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যে 54% এখানে আপনার ইউজার লং এখানে ওপেন করা আছে, শর্ট এখানে অনেক কম ওপেন করা আছে। ইথেরিয়ামের মধ্যে 69%, প্রায় 70% লং ওপেন করে রেখেছে, 30% এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে। তো এখনও পর্যন্ত যদি গোটা অল ওভার মার্কেট এখানে দেখি তাহলে কিন্তু বেশিরভাগ ইউজার এখনও পর্যন্ত লং ওপেন করে রেখেছে, এখনও পর্যন্ত এখানে বুলিশ আছে, ঠিক আছে। আর যখনই দেখবেন এখানে বেশি এখানে সংখ্যায় এখানে ইউজার বুলিশ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বেশিরভাগ চান্স থাকে মার্কেট সেখান থেকে ডাম্প করার। কারণ এখানে যখনই এখানে আপনার ডাম্প হবে মার্কেট, তখনই এখানে চান্সেস বেশি থাকবে সেখানে আপনার স্টপ লসগুলো হান্ট হওয়ার, লিকুইডিটিগুলোকে গ্র্যাব এখানে করার, যার ফলে মার্কেট কিন্তু অপোজিট ডিরেকশনে এখানে যায়। তো যখন মার্কেট এখানে অপোজিট ডিরেকশনে যাবে তখন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হবে, ডাম্প হয়ে আবারও দেখবেন কুইকলি খুবই তাড়াতাড়ি এখানে রিকভার আবার করে নেবে। এরকম না যে ডাম্প হয়ে সেখানেই এখানে অনেকক্ষণ পর্যন্ত থাকবে, না, এরকমটা না, ডাম্প হলেও এখানে কুইকলি রিকভার এখানে করে নেবে। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প টু রিলিজ নিউ ট্রেড ট্যারিফ লেটার টার্গেটিং মিনিমাম অফ 7 কান্ট্রিজ। এখানে গতকালকের আগের দিন 30টা কান্ট্রির উপরে এখানে আপনার ট্যাক্স আবারও বসিয়ে দিল, ট্যারিফ হওয়া শুরু করে দিল। এখানে নতুন করে আবারও এখানে 7টা দেশের উপরে এখানে নিউজ বের হয়ে আসে যে আগস্টের 1 তারিখে, ঠিক আছে, আগস্টের 1 তারিখে এখানে নতুন করে আবারও 7টা দেশের উপরে নতুন করে ট্যারিফ এখানে ট্রাম্প এখানে লাগাবে, ঠিক আছে। এবার যখন এইসব নিউজগুলো কেন আসে, আমি একটা ভিডিওর মধ্যে এই জিনিসটা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি যে কেমন করে ডোনাল্ড ট্রাম্প এখানে ম্যানিপুলেশন করছে মার্কেটকে। কিন্তু আসলে কি ডোনাল্ড ট্রাম্প কি মানে এরকম চাইলে সে কি মানে সবসময় মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করতে পারবে? আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে তাহলে তো যাদের কাছে এরকম মানে যারা এরকম পাওয়ারফুল পার্সোনালিটি তারা তো তাহলে চাইলেই মার্কেটকে এদিক সেদিক করতে পারতো, তাহলে অন্যান্য যারা অনেকেই তো এরকম আছে, ঠিক আছে, তারা তাহলে এরকম কেন মার্কেটের সাথে করে না, ঠিক আছে। তো এটারও ডিটেলসে আমি একটা ভিডিও দেবো, কারণ হচ্ছে এগুলো ছোটোখাটো এখানে 1-2 মিনিটে আমি এটা বলতে পারবো না, কারণ এটা বলতে গেলে আপনিও এখানে অনেক কিছু শিখতে পারবেন মার্কেটের, ঠিক আছে। আমি ডিটেলস এখানে বলবো যে না, ট্রাম্প এখানে যতই এরকম করুক না কেন এর ইফেক্ট মার্কেটের মধ্যে সবসময় থাকবে না। কেন থাকবে না সেটার আমি উদাহরণও দেখাবো, এক্সাম্পলও দেখাবো, সব কিছু দেখিয়ে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে ট্রাম্পের এইসব যতই স্টেটমেন্ট দিক না কেন, নেগেটিভ স্টেটমেন্ট, এরপরে আর কোনো কাজ করবে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের পরে, এরকম না যে এরপরে কিছু বললে সেটা কাজ করবে না, অবশ্যই কাজ করবে। এবার এখানে দেখুন একটুখানি অফ টপিকে যাচ্ছি, অফ টপিকও না, মানে এটা আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথেই এখানে মনে করুন মানে জড়িত, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, ঠিক আছে। তো এখানে দেখুন ফরেক্স মার্কেটের অনেক বড় একটা ব্রোকার যেটা হচ্ছে আপনার এক্সনেস, ঠিক আছে, সবাই এর নাম হয়তো শুনেছেন আপনারা। ফরেক্সের সবথেকে বড় ব্রোকার হচ্ছে এক্সনেস। তো এক্সনেস নিয়ে একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হচ্ছে যে এক্সনেস নাকি এখানে 11 জুলাইয়ের পরে নতুন করে অ্যাকাউন্ট এখানে করতে দেবে না, ঠিক আছে। এক্সনেস নাকি বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, এটা সেটা। দেখুন কোনো গুজবে কান দেবে না, কোনো কিছু না, জাস্ট যেরকম করে ট্রেড করছেন এক্সনেসের উপরে সেরকম করে ট্রেড করুন। এই নিউজটা শুধুমাত্র ইন্ডিয়ার ইউজার যে আছে তাদের উপরে অ্যাপ্লাই এখানে হবে। ইন্ডিয়ার ইউজারদের উপরে কি অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে আপনার এখানে ইমেলও এখানে দিয়ে দিচ্ছে তারা এক্সনেস থেকে। যেমন দেখুন, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম 11 জুলাই 2025 আনটিল ফার্দার নোটিস এক্সনেস উইল নো লঙ্গার বি অ্যাকসেপ্টিং নিউ ক্লায়েন্ট রেজিস্ট্রেশন ফ্রম ইন্ডিভিজুয়ালস রেসিডিং ইন ইন্ডিয়া। এখানে দেখুন 11 জুলাই থেকে, আজকে হচ্ছে 9 তারিখ, আর 2 দিন পরের থেকে ইন্ডিয়ার মধ্যে নতুন করে কোনো অ্যাকাউন্ট এখানে কেউ এক্সনেসের মধ্যে ক্রিয়েট করতে পারবে না, শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে। এবার ইন্ডিয়ার মধ্যে যারা এর আগের থেকে অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে তাদের কী হবে? তাদের এখানে কোনো কিচ্ছু হবে না, যেরকম ট্রেড করছে সেরকমই করতে পারবে, ডিপোজিট উইথড্রল সব কিছু সেমভাবেই এখানে করতে পারবে। শুধু নতুন ইউজার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? তো যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন আর যদি আপনার এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন। একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট এখানে করে রাখুন, ঠিক আছে? এখানে দেখুন আনটিল ফার্দার নোটিস, এটা আপনার 1 মাসের সময় লাগতে পারে, 6 মাসের সময় লাগতে পারে, এরকমও হতে পারে যে 6 মাস পরে দেখা গেল এক্সনেসের থেকে আবারও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের এখানে আপনার অপশন খুলে দিল। তো সেক্ষেত্রে যাতে আপনাকে 6 মাস ওয়েট করতে না লাগে, আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে রাখুন, ঠিক আছে? আর আমি আপনাকে বলবো, যদি আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করে থাকেন তাহলে আপনার উচিত একটা ফরেক্সের মতো অ্যাকাউন্ট এখানে করে রাখা, ঠিক আছে? ইন ফিউচারে যদি আপনি এখানে ট্রেড করেন, ঠিক আছে? তো সেই জন্য আপনি এখন ট্রেড করুন আর না করুন, ঠিক আছে, সেটা পরের কথা। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট এখানে করে রাখতে পারেন, শুধুমাত্র আপনার জিমেল আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, আর কেওয়াইসিটা কমপ্লিট করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমাদের এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের লিঙ্কের থ্রু আর আমাদের রেফারেল কোড দিয়ে যদি জয়েন করেন, তাহলে ডিপোজিট, উইথড্রল, ট্রেডিং এইসব বিষয়ে আমরা এখানে হেল্প করে থাকি। আমাকে SMS করলেই হেল্প এখানে পেয়ে যাবেন। এবার এখানে দেখুন, এবার ফাইনালি আমরা আসবো বিটকয়েনের মধ্যে। দেখুন ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি, আর যেহেতু এখানে বিটকয়েনের ডমিনেন্সও এখানে সাথে সাথে ডাম্প হচ্ছে, সেজন্য এখানে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে? একটু এখানে পাম্প হচ্ছে। এবার বিটকয়েনের যেটা আগে এখানে বড় ধরনের রেজিস্ট্যান্স ছিল, অল টাইম হাই, সেটাই আছে $1,10,000, অনেক বড় একটা রেজিস্ট্যান্স। তো দেখা যাক এটাকে একবারে ব্রেক করতে পারে কিনা। মনে হয় না এটাকে একবারে এখানে ব্রেক করতে পারবে। সো গাইস, এই ছিল আজকের এখানে আপডেট। আর মার্কেটের প্রত্যেক দিনের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।